এবার ইরান ও রাশিয়া একসাথে হয়ে শেষ করে দিবে আমেরিকাকে। একই ভয়ানক মন্তব্য করলো রাশিয়া। দর্শক, ইরান ও রাশিয়া কিন্তু অন্যতম শক্তিশালী দেশ, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সাথেই চোখ রাঙিয়ে কথা বলতে পারে। আর ইরানে যদি হামলা করে আমেরিকা, তাহলে তো এক কঠিন পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। দর্শক, তাহলে কি ঘটতে যাচ্ছে গোটা বিশ্বে এবং কি করতে যাচ্ছে প্রেসিডেন্ট পুতিন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করলে দেশটির উপর বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন। তবে ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া সতর্ক করেছে। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানে পরমাণু কর্মসূচির উপর বোমা হামলা হলে তা বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের হুমকির সমালোচনা করেন। তিনি বলেন, হুমকি শোনা যাচ্ছে, আবার আলটিমেটামের কথাও শোনা যাচ্ছে। এই ধরনের পদক্ষেপ আমরা উপযুক্ত মনে করি না এবং এর নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর চাপিয়ে দেওয়া একটি পদক্ষেপ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাশিয়া ট্রাম্পের কার্যক্রমের বিরুদ্ধে তেমন কোনো কঠোর সমালোচনা করেনি, বরং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনরুস্থাপনের চেষ্টা করা হচ্ছে। যদিও এটি ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে সমালোচনার মুখে পড়েছে। গত জানুয়ারিতে ক্রেমলিন ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছিল। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া গত সপ্তাহে বলেন, যদি ইরান পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি না করে, তাহলে তাদের ওপর বোমা হামলা হবে এবং দ্বিতীয় ধাপের শুল্ক আরোপ করা হবে। তিনি আরো বলেন, যদি তারা চুক্তি না করে, তবে এমনভাবে বোমা বর্ষণ করা হবে যা তারা আগের কখনো দেখেনি। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের এমন হুমকি নিয়ে বিভিন্ন দেশের নেতারা উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো। আন্তর্জাতিক পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা এখন আরো জটিল হয়ে পড়েছে এবং এটি বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতির উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।